হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি এমন একটা ইনফরমেটিভ ভিডিও এনেছি যেটার বিষয় হলো কোন কোন রঙিন মাছের সাথে কোন কোন রঙিন মাছ রাখতে হবে, কারণ সব মাছের সাথে সব রঙিন মাছ থাকতে পারবে না, তাহলে ওরা মারামারি করবে, নাহলে এক একজনকে মেরে ফেলবে, আঘাত করবে, এমনকি খেয়েও ফেলতে পারে। যেমন মানুষের সাথে সব প্রাণীর বন্ধুত্ব হয় না, তেমন কিছু কিছু রঙিন মাছের জাতের সাথে কোনো কোনো রঙিন মাছের জাতের বন্ধুত্ব হয় না। তো তোমরা নিশ্চয়ই জানো যে রঙিন মাছ কোন কোন রঙিন মাছের সাথে কোন রঙিন মাছ রাখা যায়। তো আর যারা জানে না তারাও দেখতে থাকুন, এবং যারা জানেন আরও জানার ইচ্ছা আছে তারাও দেখতে থাকুন। তো প্রথমে আমি এমন কিছু রঙিন মাছের নাম বলবো যেগুলো অনেক ফ্রেন্ডলি, যেগুলো যে কোনো রঙিন মাছের সাথে রাখা যাবে। আর সর্বশেষে আমি এমন কিছু রঙিন মাছের নাম বলবো যেগুলো সাথে কোনো মাছ রাখাই যাবে না, আর রাখা গেলেও কিছু কিছু রঙিন মাছ রয়েছে অল্প কয়েক জোড়া বা কিছু কিছু মাছ রাখা যায়। তো লাস্টে যেই রঙিন মাছগুলো বলবো এদের সাথে আপনারা সতর্কতার সাথে রাখবেন, কারণ ওগুলো একটু ভয়ানক হয়, একটু আকৃষ্টযুক্ত এবং একটু গুন্ডা টাইপের বললেই চলে, কিন্তু ওগুলো রঙিন মাছ দেখতে অনেক সুন্দর হয়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, চলুন মূল বিষয়ে চলে যান। তো এখন আমি কিছু এমন রঙিন মাছের জাতের নাম বলবো যেগুলো শান্ত প্রকৃতির, কোনো রকম লড়াই ঝগড়া বা ওভাবে মারামারির চিন্তায় থাকে না। এসব রঙিন মাছ আপনারা যে কোনো রঙিন মাছের জাতের সাথে পালন করতে পারবেন, এমনকি সেগুলোর সাথে সেগুলোকেও পালন করতে পারবেন। এরা কোনো রকমের ঝামেলা করবে না আপনাদের ওই অ্যাকুরিয়ামের মধ্যে। তো আমার লিস্টের 1 নম্বরের মধ্যে রয়েছে গাপ্পি মাছ। গাপ্পি মাছ অনেক শান্ত প্রকৃতির, কারোর সাথে লড়াই ঝগড়া বা মারামারি চিন্তায় থাকে না, তো এটাকে আপনারা রাখতে পারেন লিস্টের 1 নম্বরের মধ্যে। আর আমার লিস্টে 2 নম্বরের মধ্যে রয়েছে মলি মাছ। মলি মাছ অনেক শান্ত প্রকৃতির, এটা কারোর সাথে মারামারি করতে চায় না, এটাকেও আপনারা পালন করতে পারেন যে কোনো মাছের সাথে। আর আমার লিস্টে 3 নম্বরের মধ্যে রয়েছে শর্ট টেল ফিশ। আর শর্ট টেল ফিশও অনেক ভালো একটি মাছ, এটা কারোর সাথে লড়াই ঝগড়া বা কোনো রকমের ঝগড়া বিবাদ করতে চায় না, এটি অনেক শান্ত প্রকৃতির মাছ। তো আমার লিস্টের 4 নম্বরের মধ্যে রয়েছে প্লাটি ফিশ। প্লাটি ফিশও অনেক ভালো মাছ, মলি মাছের মতনই, এটাও অনেক শান্ত প্রকৃতির, এটাকেও আপনারা পালন করতে পারেন। এখন আমার লিস্টের 5 নম্বরের মধ্যে রয়েছে জেব্রা ফিশ। জেব্রা ফিশ অনেক ভদ্র একটি মাছ এবং এটা অনেক অ্যাক্টিভ, এটা কারোর সাথে মারামারি করে না, বন্ধুত্ব বজায় রেখে চলে, এটাকেও আপনারা একসাথে পালন করতে পারেন। তো এখন আমার লিস্টে 6 নম্বরের মধ্যে রয়েছে নিয়ন টেট্রা। নিয়ন টেট্রা অনেক ভালো একটি মাছ, এটা কারোর সাথে ঝগড়া বিবাদ করে না, এটি নিজের মতন করে একটা সুন্দর অ্যাকুরিয়াম গড়ে তোলে, এটা কারোর সাথে ঝগড়া বিবাদ করে না, এটাকে আপনারা পালন করতে পারেন। আর এখন আমার লিস্টের 7 নম্বরের মধ্যে রয়েছে রঙিন চিংড়ি। রঙিন চিংড়ি অনেক সুন্দর একটা মাছ, এটি অনেক ভদ্র, এটা কারোর সাথে ওভাবে ঝগড়া বিবাদ করে না, এটি নিজের মতনই বেড়ায় এবং অ্যাকুরিয়ামকে পরিষ্কার করে বেড়ায়, এটাকেও আপনারা পালন করতে পারেন। বন্ধুরা, এখন পর্যন্ত আমি যেসব রঙিন মাছের নাম বললাম এগুলোকে যে কোনো মাছের সাথে পালন করা যাবে। এখন আমি যেসব রঙিন মাছের নাম বলবো এগুলো যে সে রঙিন মাছের সাথে পালন করা যাবে না, কারণ তাহলে এরা মারামারি করবে, এমনকি মেরে ফেলতে পারে অন্য কোনো রঙিন মাছকে। তো এসব রঙিন মাছকে আপনারা আলাদা বা তাদের রঙিন মাছ তাদের জাতের সাথেই আপনারা পালন করবেন, তো তাহলে কোনো সমস্যা হবে না আর আপনার অ্যাকুরিয়াম ভালো থাকবে। তো আমার লিস্টের 1 নম্বরের মধ্যে রয়েছে ফাইটার ফিশ। ফাইটার ফিশ লড়াকু মাছ, এটা যে কোনো মাছের সাথে মারামারি করতে চায়, এমনকি তার জাতের ফিমেলের সাথেও মারামারি করতে চায় এরা মিটিংয়ের সময়, তো এটাকে আপনারা পালন করবেন না যে সেই মাছের সাথে। তো আমার লিস্টের 2 নম্বরের মধ্যে রয়েছে গোল্ডফিশ। গোল্ডফিশ ওভাবে লড়াকু মাছ না, এটা শান্ত প্রকৃতির হয়ে থাকে, কিন্তু এরা একটু আকারে বড় হয়, এজন্য এদের আকারে ছোট বা একটু আকারে একটু হলো বড়, তাদের সাথে এরা একটু শক্তি খাটায়, এজন্য এরা অতটাও তাদেরকে সহ্য করতে পারে না, একটু হিংসা করে, কারণ তারা একটু আকারে বড় হয়ে থাকে। তো এদের সাথে যে সে মাছকে পালন করা যাবে না, এদেরকে এককভাবে বা এদের জাতের মাছ যেগুলো থাকে গোল্ডফিশ, বিভিন্ন জাতের গোল্ডফিশ, ওদের সাথেই পালন করা যাবে। তো এখন আমার লিস্টের 2 নম্বরের মধ্যে রয়েছে কমেট ফিশ। কমেট ফিশও অনেক ভালো একটি মাছ, ওভাবে কারোর সাথে লড়াই করতে চায় না, কিন্তু এরা ওই গোল্ডফিশের মতনই আকারে বড় হয়ে থাকে, এজন্য গোল্ডফিশ যেসব কাজ করে থাকে এরাও ওইসব করে থাকে। তো কমেট ফিশের সাথে আপনারা কোনো মাছকে রাখবেন না, ওভাবে রাখা যাবে গোল্ডফিশের সাথে, কিন্তু তাও প্রবলেম হতে পারে। তো আপনারা বিশেষ করে কমেট ফিশ বা অন্যান্য ফিশের সাথে কমেট ফিশকে রাখবেন না। কমেট ফিশকে এককভাবে বা তাদের জোড়ার সাথে রাখবেন, অথবা তাদের জাতের রঙিন মাছের সাথেই রাখে দেবেন। তো এখন আমার লিস্টের
4 নম্বরের মধ্যে রয়েছে অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশও একটু আকারে বড় হয়, এই জন্য এরা একটু তাদের শক্তি খাটায় এবং এরা একটু লড়াকু প্রকৃতির হালকা হয়ে থাকে এবং একটু অহংকারী হয়ে থাকে, এজন্য একটু মারামারির চিন্তায় থাকে, একটু যে সে মাছের সাথে এদেরকে রাখা যাবে না। কিন্তু ফাইটার ফিশের মতো এরা অতটা লড়াকু মাছ না, এটা হালকা একটু হিংসা থাকে এদের কাছে, অহংকার। তো এই মাছটাও অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। এই মাছটিকে আপনারা এককভাবে অথবা এদের জাতের সাথেই পালন করবেন, অন্য কোনো রঙিন মাছের সাথে পালন করবেন না। তো এখন আমি একটি ট্রিক্স বলে দিব যেটা আপনারা ফলো করলে যে কোনো রঙিন মাছকে একসাথে পালন করতে হবে। সেটা হলো আপনারা একটু বড় অ্যাকুরিয়ামের মধ্যে পালন করবেন, আর অ্যাকুরিয়ামটিকে একটু প্লান্টেশন করে দিবেন, মানে গাছপালা দিয়ে ভরে দিবেন, যেটা থাকে পানির নিচে যেসব গাছপালা হয়ে থাকে। তাহলে একটু হাইডিং প্লেস, মানে যে কোনো মাছকে তাড়া করলে যে কোনো মাছ লুকাতে পারবে, যাতে লড়াই ঝগড়া না হয় এবং তারা এক একজনকে অতটাও দেখতে পারবে না, এরা নিজেরাই নিজেদের মতো ঘুরে বেড়াবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। সকলকে বিদায়।